আসসালামু আলাইকুম। আপনি মুসলমান তাই না? আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি একজন মুসলিম হিসেবে নিজেকে 10-এ কত দিবেন? আপনার কাছে কি এই প্রশ্নটার উত্তর আছে? আমরা জীবনে অনেক কিছু পরিমাপ করেছি, কিন্তু কখনো কি নিজের মুসলমানিত্বের লেভেলটা পরিমাপ করেছি? কালিমা তৈয়বা, এটা আমরা সকলেই পারি এবং পাঠ করি, কিন্তু এই কালিমা আমাদের কাছে কি চাই? এই কালিমার দাবি কি? কখনো কি একটু ভেবেছেন? আজকে এই কালিমার ব্যাখ্যার মাধ্যমে আমরা জেনে নিব যে আমরা কেমন মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটার দুটি অংশ। প্রথম অংশটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সারমর্ম অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ মানে হচ্ছে যার উপাসনা করা হয়। এক কথায় হচ্ছে আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা যাবে না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য একটি জীবন বিধান দিয়েছেন, আমরা সেই অনুযায়ী চললে তিনি আমাদেরকে জান্নাত দিবেন, আর আমরা যদি সেই অনুযায়ী না চলি তিনি আমাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নাম দিবেন। আল্লাহ তাআলা তার একাত্মবাদিতা নিয়ে কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। যেমন আল্লাহ তাআলা বলে, ওমা মিন ইলাহুকুম লা ওয়াহিদুল কাহ্হার। মহাপ্রভাবশালী আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইলাহুকুম লা ওয়াহিদ, একমাত্র আল্লাহই তোমাদের মাবুদ। তাই আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো তাই আল্লাহ ছাড়া তাই আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে রিজিক চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে জীবন দাতা এবং জীবন মৃত্যু দাতা মনে করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে জন্মদাতা এবং জন্ম নিয়ন্ত্রক মনে করা যাবে না। এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জীবন বিধানও মানা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই আমার কাছে মনোনীত ধর্ম। তাহলে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে যে আমাদের জন্য যে শাসন ব্যবস্থা দিয়েছেন, ওই শাসন ব্যবস্থা ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থা মানা যাবে না। আল্লাহ তাআলা দেওয়া শিক্ষা ব্যবস্থা ছাড়া অন্য কোনো শিক্ষা ব্যবস্থা মানা যাবে না। আল্লাহ তাআলার পছন্দনীয় সামাজিক ব্যবস্থা ছাড়া অন্য কোনো সমাজ ব্যবস্থা মানা যাবে না। আল্লাহ তাআলার দেওয়া অর্থ ব্যবস্থা ছাড়া অন্য কোনো অর্থনৈতিক ব্যবস্থাও মেনে নেওয়া যাবে না। আল্লাহ তাআলার দেওয়া রাষ্ট্র ব্যবস্থা ছাড়া অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা মানা যাবে না। আর এই দুইটি জিনিস এগুলো মানতে গেলে আপনি দুইটি বিষয়ের সাথে মোকাবেলা করতে হবে, দুইটি শত্রুর সম্মুখীন হবে। প্রথম শত্রু হচ্ছে নফস, আর দ্বিতীয় শত্রু হচ্ছে তাগুতি শক্তি। এই দুইটি শক্তির সাথে আপনি কিভাবে উত্তীর্ণ হবেন, এটা নিয়ে ভিন্ন লম্বা বিশাল আলোচনা আছে। আল্লাহ তৌফিক দিলে ভিন্ন আলোচনা আসবে। কালিমার দ্বিতীয় অংশটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালিমার প্রথম অংশের ব্যাখ্যা হলো, আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহরই আনুগত্য করব। কিন্তু মানুষ কিভাবে কোন পদ্ধতিতে আল্লাহ তাআলার আনুগত্য করবে, সেজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল করে পাঠিয়েছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন রাসূল হিসেবে বিশ্বাস করলেই হবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর আনুগত্যের জন্য অনুসরণযোগ্য একমাত্র মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে উম্মতের সামনে এটা স্পষ্ট করে তুলে ধরেছেন যে কিভাবে আল্লাহর নির্দেশ পালন করতে হয়, কিভাবে আল্লাহর বিধান কায়েম করতে হয়, এবং কিভাবে আল্লাহ বিরোধী শক্তির সাথে মোকাবেলা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন বিপ্লবী এবং আদর্শিক নেতা, যিনি তার গোটা জীবনে যা বলেছেন তার সাহাবীদের জন্য, তার উম্মতের জন্য, আগে তিনি তা করে দেখিয়েছেন, এবং যা তিনি নিষেধ করেছেন তিনি নিজেই তা বর্জন করে দেখিয়েছেন। তার কথা এবং কাজ বাস্তবতার সাথে বিন্দুমাত্র অমিল এবং অসঙ্গতি নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসরণ করা সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে আমিরের অনুসরণ করো। অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ ওমান ইউতিউল আমিরা ফাকাদ আতাআনি ওমান ইয়াসাল আমিরা ফাকাদ আসানি। অর্থাৎ এটার অর্থ হচ্ছে, যে আমার অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো, যে আমার নাফরমানি করলো সে আল্লাহরই নাফরমানি করলো, আর যে আমার আমিরের কথা মানলো, আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো, আর যে আমিরের নাফরমানি করলো সে আমারই নাফরমানি করলো। এই জায়গায় আমরা কি বুঝতে পারি? আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে এবং মডেলে গড়ে ওঠা নেতৃত্বকে আমরা মানতে হবে। অর্থাৎ এবং এক্ষেত্রে আমরা যেমন আল্লাহর আনুগত্যের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল আনুগত্যের জন্য আমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে। কারণ সাহাবায়ে কেরামের নেতৃত্ব স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে গড়ে উঠেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে আনুগত্য করতে হয় সাহাবায়ে কেরাম তা তাদের জীবন দিয়ে হলেও দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের জন্য পরাকাষ্ঠা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরামের আদর্শকে মানতে হবে, সাহাবায়ে কেরামের নেতৃত্বকে শর্তহীনভাবে মেনে নিতে হবে। পরবর্তী যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেলে এবং সাহাবায়ে কেরামের নমুনায় যে নেতৃত্ব গড়ে উঠবে, সমকালীন সেই নেতৃত্বগুলোও মেনে নিতে হবে। শুধু এতটুকু করলে চলবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে সাংঘর্ষিক, সামঞ্জস্যহীন এমন আদর্শের সাথেও, এমন নেতৃত্বের সাথেও আপনাকে বিদ্রোহ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার নির্দেশিত শাসন ব্যবস্থা এবং আল্লাহ তাআলার ব্যবস্থার সাথে, আল্লাহ তাআলার নির্দেশিত পথের সাথে যায় না এমন সব নেতৃত্বের সাথেও আপনাকে বিদ্রোহ করতে হবে। কিন্তু প্রিয় ভাই, আজকে আমরা লক্ষ্য করলে কি দেখা যায়, আমরা কালিমাকে শুধুমাত্র একটি আমলের জন্য পাঠ্য আয়াতের মতো মেনে নিয়েছি, কিন্তু এই কালিমা যে আমাদের কাছে চাই আমরা সেটা জানি না এবং সেটা আমরা মানতেও চাই না। আজকে আমরা মুখে স্বীকার করি আমরা মুসলমান, কিন্তু আমাদের আদর্শে, আমাদের সর্বক্ষেত্রে সমস্ত তন্ত্র মন্ত্র, সমাজ ব্যবস্থা, এগুলোর আমরা অনুসরণ করে থাকি। আজকে মানবতা এত লাঞ্ছিত, এত লুণ্ঠিত শুধুমাত্র এই কারণে যে আমরা এই কালিমাকে আমরা পরিপূর্ণ উপলব্ধি করতে পারি না এবং এই কালিমাকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি না। এর জন্য আজকে মানবতার এই অবস্থা। প্রতিটি মুসলিম দেশে নির্যাতন, মুসলিমরা এত নির্যাতিত সারা বিশ্বে, শুধুমাত্র এটার কারণে যে আমরা উন্নত মানব রচিত তন্ত্রমন্ত্রগুলো মেনে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক।